যে খবরে নজর রাখবো, উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা। সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এর আগে তেলেঙ্গানা এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং খুব ছোট থেকেই তিনি আরএসএস এবং সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সিপি রাধাকৃষ্ণন তিনি পদপ্রার্থী এবং আপনাদের জানিয়ে রাখবো, জগদীপ ধনকরের জায়গায় যে ভোট অর্থাৎ ভোটাভুটি হবে তার আগে এনডিএর তরফে পদপ্রার্থী নিয়ে আসা হয়েছে। উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা করা হলো এবং সিপি রাধাকৃষ্ণনের নাম, যিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন এবং এর আগে ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা উভয় রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব সামলেছিলেন। উপরাষ্ট্রপতি পদে এবার এনডিএ জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এনডিএ জোটের তরফে আজকে বৈঠক হয় এবং সেখান থেকেই প্রার্থী ঘোষণা করা হয়। এনডিএ সাংসদদের বৈঠক হয় এবং সেখানেই এই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, রাজ্যপাল মহারাষ্ট্রের রাজ্যপাল পদে এই মুহূর্তে রয়েছেন সিপি রাধাকৃষ্ণন। এর আগে ঝাড়খণ্ড তেলেঙ্গানার দুদিকেই তিনি দায়িত্ব সামলেছেন। খুব ছোট থেকে আরএসএস এবং সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং তাকে এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যে এনডিএ জোটের নাম ঘোষণা করা হয়েছে, ঠিক কি স্ট্র্যাটেজি থাকছে জোটে? দেখো ভাস্বতী, প্রথমত হচ্ছে যে সিপি রাধাকৃষ্ণন অর্থাৎ চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন তিনি এনডিএর পক্ষ থেকে এবার যে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন হবে তাতে পদপ্রার্থী, এনডিএর মনোনীত পদপ্রার্থী হিসেবে আজকে সেই ঘোষণা করেছেন জগৎপ্রসাদ জেপি নাড্ডা। এবং সেখানে মূলত আজকে সন্ধ্যে 6টা থেকে যে বিজেপির হেডকোয়ার্টারে যে বৈঠক হয়, বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন, জেপি নাড্ডাও ছিলেন এবং সেখান থেকে এই রাজ্যপাল, যিনি মহারাষ্ট্রের এই মুহূর্তে রাজ্যপাল রয়েছেন, গত 2024 জুলাই মাস থেকে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে এখনও রয়েছেন, সেই সিপি রাধাকৃষ্ণনকেই পদপ্রার্থী করা হলো বিজেপি এবং এনডিএর পক্ষ থেকে। এবং যেহেতু 22শে অগাস্ট মনোনয়নের শেষ দিন রয়েছে, ফলে তার আগেই এই বিজেপির পক্ষ থেকে বা এনডিএর পক্ষ থেকে এই ঘোষণা। এবং যেখানে হঠাৎ করে 21শে জুলাই জগদীপ ধনকর তিনি ইস্তফা দেন এবং তা নিয়ে প্রচণ্ড বিতর্ক শুরু হয় দেশ জুড়ে এবং তা কেন তিনি পদত্যাগ করেছেন তা নিয়েও বিভিন্ন প্রশ্ন ওঠে। এবং তারপর বিজেপি কাকে পদপ্রার্থী করছে বা এনডিএ কাকে উপরাষ্ট্রপতি পদে পদপ্রার্থী করবে তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। এবং শুধু তাই নয়, একেবারেই এনডিএর শরিক দলগুলি বলে দিয়েছিল যে তাদের পছন্দের লোককে পদপ্রার্থী করতে হবে। অন্যদিকে আরএসএস একদম বুঝিয়ে দিয়েছিল যে তাদের ঘনিষ্ঠ কাউকে পদপ্রার্থী করতে হবে। ফলে সব মিলিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যিনি এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজ্যপাল রয়েছেন, এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, তেলেঙ্গানার অতিরিক্ত দায়িত্বে রাজ্যপাল ছিলেন এবং পুদুচেরির তিনি অতিরিক্ত দায়িত্বে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। শুধু তাই নয়, কোয়েম্বাটুর থেকে তিনি দুবার লোকসভায় জিতেছেন, তামিলনাড়ুর বাসিন্দা এবং তিনি বিজেপির সদস্য, আরএসএস ঘনিষ্ঠ। শুধু তাই নয়, তিনি বিজেপির তামিলনাড়ুর এক সময় রাজ্য সভাপতিও ছিলেন। সেই সিপি রাধাকৃষ্ণনকেই এবার পদপ্রার্থী করছে এনডিএ। কিন্তু জিতিয়ে আনতে পারবে তো? তার কারণ যদি শরিক দলগুলি, অর্থাৎ এক্ষেত্রে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর পক্ষ থেকে যে বিদ্রোহ, এসআইআর নিয়ে বিদ্রোহ কথা, এসআইআর বিজেপির বিরোধী কথাবার্তা শোনা গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ এরা সাপোর্ট করবে কিনা, এবং যদি কোনো কারণে জেতাতে পারে তাহলে কিন্তু বিজেপির পক্ষে রাজ্যসভায় কিন্তু রাজ্যসভা চালানো খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ যদি এনডিএ জোটের কেউ পদপ্রার্থী হন এবং তিনি যদি জিতে যান, কারণ আইএনডিআই জোটের এখনও পর্যন্ত পদপ্রার্থী কে হবেন তা জানা যায়নি। তারাও হয়তো ঘোষণা করবেন খুব তাড়াতাড়ি, কারণ 22শে আগস্ট শেষ দিন রয়েছে মনোনয়নের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএর সিপি রাধাকৃষ্ণন বা চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন, 68 বছর বয়স, তিনি তামিলনাড়ুর বাসিন্দা, তামিলনাড়ুর প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির, কোয়েম্বাটুর থেকে দুবার জেতা লোকসভার আসনে জেতা এবং বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল, তিনি পদপ্রার্থী হচ্ছেন। এটাই বিজেপির পক্ষ থেকে কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো নিমাইদা। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা, সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং একই সাথে তিনি অতিরিক্ত দায়িত্ব সামলেছেন রাজ্যপাল হিসেবে ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা এবং পুদুচেরি, বেশ কিছু জায়গায় তিনি দায়িত্ব সামলেছেন অতিরিক্ত রাজ্যপাল হিসেবে। এবার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মহারাষ্ট্রের রাজ্যপাল এই মুহূর্তে সিপি রাধাকৃষ্ণন, তাছাড়াও এর আগে তিনি অতিরিক্ত দায়িত্ব সামলেছেন বিভিন্ন রাজ্যের। সেক্ষেত্রে একটা বিষয় যে আরএসএস ঘনিষ্ঠ তিনি, সেই জায়গা থেকে কি এই নাম বেছে নেওয়া হলো?
দেখো, মোদির কাজের একটা খুব বড় স্বাক্ষর হচ্ছে তিনি কোনো কিছুই করেন না ভোটের দিকে বা রাজনীতির দিকে না তাকিয়ে। এবারেও সেই রকম ঘটনাটাই ঘটলো। তামিলনাড়ুতে 2026-এ এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচন। তামিলনাড়ু জেতার জন্য বিজেপি সর্বশক্তি নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের সঙ্গেই একই সঙ্গে তামিলনাড়ুরও নির্বাচন হবার কথা, এবং সেই দিকে তাকিয়েই তামিল তাস খেললেন মোদি, এবং তামিলনাড়ুর বিজেপির প্রবীণ নেতা তাকেই মনোনীত করা হলো উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য। উপরাষ্ট্রপতি নির্বাচনে দক্ষিণী এক তামিল মানুষকে দাঁড় করিয়ে তামিলনাড়ুর ভোটারদেরকে বার্তা দেবার স্পষ্ট স্বাক্ষর রয়েছে। এর আগেও আমরা দেখেছি যে তথাকথিত যে বিখ্যাত নেতা তাদের বদলে তিনি এমন সব মানুষকে বিভিন্ন পদের জন্য বেছে নেন যাদের নিজেদের খুব একটা সারা দেশব্যাপী জনভিত্তি নেই, কিন্তু তারা এমনই মানুষ যাদের মোদির বাধ্য হয়ে থাকতে হবে, মোদির কথা শুনতে হবে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সিপি রাধাকৃষ্ণনকে তিনি বেছে নিয়েছেন তামিলনাড়ু নির্বাচনের আগে তামিল মানুষদের বার্তা দেওয়ার জন্য। তবে সাধারণভাবে এটা বলা যেতে পারে বিতর্কের বাইরে থাকা এই নেতা আরএসএস এর দীর্ঘদিনের আরএসএস এর মানুষ, বিজেপিরও তিনি প্রবীণ নেতা, এবং কোনো বিতর্কে তিনি তেমন ভাবে জড়াননি। নানান রকম রাজ্যপাল ইত্যাদির দায়িত্ব পালন করেছেন তিনি। এবারে উপরাষ্ট্রপতি পদে তাকেই বেছে নিল এনডিএ। যেটা বলার সেটা হচ্ছে আজকে কিন্তু এনডিএ এর কোনো মিটিং ছিল না, আজকে বিজেপির সংসদীয় বোর্ডের মিটিং ছিল। তারপরেই এই ঘোষণা করা হলো। ধরে নেওয়া যেতে পারে এনডিএ ভুক্ত দলগুলোর সঙ্গে আগে থেকেই একটা বোঝাপড়া হয়েছিল হয়তো প্রধানমন্ত্রী বা বিজেপি নেতৃত্বের, সেই জন্য এনডিএ এর বৈঠক পরে হবে, তার আগেই ঘোষণা হয়ে গেল এনডিএ পদপ্রার্থী, অর্থাৎ বিজেপির সংসদীয় বোর্ড থেকে কিন্তু এনডিএ পদপ্রার্থী ঘোষণা হলো। একদমই আশিস দা, ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। দীর্ঘ সময় ধরে তামিলনাড়ুতে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও এখনো পর্যন্ত তাতে সফল হয়নি বিজেপি, এবং তামিলনাড়ু নির্বাচনের আগে এই বিষয়ে তামিল তাস বলেই মনে করছে রাজনৈতিক মহল।